আযাবুল কবরি হাক্কুন, আর কবরের আযাব সত্য। ওই যুবক বলতেছে, হুজুর আপনারা না দেখলে কি হবে, এই কবরের আযাব আমি দেখেছি। সবাই অবাক, কিভাবে তুমি কবরের আযাব দেখলা? বিস্তারিত আমাদেরকে বলো। আমির সাহেব তার জন্য মেম্বারটা ছেড়ে দিল, চেয়ারটা ছেড়ে দিল, যুবককে তার চেয়ারে বসিয়ে দিল। তুমি বলো। আল্লাহর বান্দা ওই যুবক সন্তান বলতাছে, ও আমির সাহেব হুজুর, ও মুসল্লিয়ানি কিরাম, আমাকে যেরকম ভাবে দেখতেছেন একজন যুবক সন্তান, কিন্তু আমি কোনো যুবক সন্তান ওই সময় ছিলাম না, এখন হয়তো বা বেকার অবস্থায় আছি। আমি কিন্তু একজন সাবেক সৈনিক কর্মকর্তা, আমি কিন্তু একজন সৈনিক। আর আমাদের একদিন দায়িত্ব পড়ল, কি দায়িত্ব পড়ল, এক জঙ্গলের মধ্যে একটি কবরস্থান আছে, আর ওই কবরস্থানের মধ্যে এক পাশে এক কোণারে অনেক অস্ত্র ওইখানে ছিল। ওই অস্ত্রগুলো আমাকে পহরা দেওয়ার জন্য আমার দায়িত্ব পড়ল। আমি দায়িত্ব পালন করার জন্য ওইখানে চলে গেলাম। যাওয়ার পর যখন অনেক রাত হয়েছে, এমন তো অবস্থায় আমার কানের মধ্যে কর 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 শব্দ আসতেছে। আমি অবাক হয়ে গেলাম, অন্তরের মধ্যে ভয় আসতেছে। এক তো কবরস্থান, আর কবরস্থানের পাশে মানুষ অনেক রাত্র অবস্থায় তাকে, এটাও কিন্তু বাজান ভয়ের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ভালোভাবে খেয়াল করে দেখতেছে, তার কানের মধ্যে কর শব্দ আসতেছে। ও আমির সাহেব হুজুর, আমার হাতে অনেক পাওয়ারের লাইট ছিল, এই কর আওয়াজ শব্দটা কোথায় থেকে আসতেছে, এই শব্দ কোথায় থেকে আসতেছে, এই শব্দ বের করার জন্য আমি পাগল পাড়া হয়ে গেলাম। লাইট দিয়ে তালাশ করতেছি, আলো দিয়ে তালাশ করতেছি। ও হুজুর, এই লাইটের আলো একটি গর্তের মধ্যে, অর্থাৎ এক গর্ত দিয়ে ওই কবরের ভিতরে এই আলোটা প্রবেশ করলো। ও হুজুর, ও আমির সাহেব, ও মুসল্লিয়ানি কেরাম, আমি ভালোভাবে তাকিয়ে দেখি ওই কবরের ভিতরে কোনো মানুষ নাই, কোনো লাশ নাই, আছে শুধু শরীরের হাড়, আছে শুধু কঙ্কাল, হাড়গুলো ওইখানে পড়ে আছে। আমি ভালোভাবে তাকিয়ে দেখলাম ওই হাড়ের পাশে ইঁদুরের মাথার মতো একেবারে ছোট একটি প্রাণী যখন কামড় দেয় তখন মরমর শব্দ করে ওঠে। ও হুজুর, শুধু তাই নয়, আরো ভালোভাবে দেখার জন্য আমি কয়েক কদম সামনের দিকে চইলা গেলাম। যখন কামড় দেয় তখন কবরস্থানটা থরথর করে কেঁপে উঠে। ও হুজুর, আমিও সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলাম। তখন আমার মাথার মধ্যে বুদ্ধি আসলো, আমার ভিতরে তো অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে ফায়ার করি, ওইখানে গুলি করি। হুজুর, যখন আমি ফায়ার করব এমন তো অবস্থায় ভালোভাবে তাকিয়ে দেখি ওই প্রাণীটা আমার দিকে এমন চক্ষু বড় বড় করে তাকিয়ে আছে, না জানি মনে হয় আমাকে এখনই খেয়ে ফেলবে। ও হুজুর, ভয়ের কারণে ওই প্রাণীর কাছ থেকে বাঁচার জন্য আমি সামনের দিকে অগ্রসর হলাম, সামনের দিকে দৌড়ানো শুরু করে দিলাম, যাতে করে এই প্রাণী আমাকে না ধরতে পারে, না গ্রেফতার করে, না খাইতে পারে। এই প্রাণী থেকে বাঁচার জন্য আমি অন্যদিকে দৌড় শুরু করে দিলাম। ও হুজুর, আমি দৌড় দিয়েছি, শুধু তাই নয়, ঠিক আমার সাথে সাথে ওই প্রাণীটা আমার পিছনে পিছনে আমাকে তাওরাচ্ছে, আমাকে দৌড়াচ্ছে। হুজুর, সামনের দিকে যাইতে যাইতে দেখি সামনে একটি কূপ আছে, একটি নদী আছে। এই নদীর মধ্যে আমি নেমে পড়লাম। আঁটু পানির মধ্যে যখন নেমে পড়েছি, পিছনের দিকে তাকিয়ে দেখি ওই প্রাণীটা উপরে থেকে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইছে।
আমি চিন্তা করলাম, প্রাণী তুমি যতই আমার দিকে আসো না কেন, এই পানির মধ্যে তুমি নামতে পারবা না। আর পানির মধ্যে যদি নামো তাহলে তুমি তলিয়ে যাবা, আর তলিয়ে গেলে তুমি মারা যাবা। ও হুজুর, এই চিন্তা আমি করতেছিলাম, কিন্তু না না না, আমার চিন্তা, আমার জ্ঞান বুদ্ধি এইগুলা ভুল ছিল। ও হুজুর, মনে মনে ধারণা করেছিলাম আমি আঁটু পানির মধ্যে নেমে পড়লাম তো আমি এইখান থেকে বেঁচে গেলাম। ও হুজুর, না না না, আমি ভালোভাবে তাকিয়ে দেখি ওই ইঁদুরের মাথার মতো যেই প্রাণীটা ছিল ওই কবরে। কোথায় ছিল বাজান? ওই কবরে। ভয়ের কারণে বাঁচার জন্য আমি পানির মধ্যে নেমে পড়লাম, আর ওই প্রাণীটা মাটি থেকে আস্তে আস্তে এই পানির মধ্যে যে তার মুখ ছিল, এই মুখ দিয়ে পানির মধ্যে কি যেন ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে এই পানির চেহারাটা অন্যরকম হয়ে গেল। ও হুজুর, শুধু তাই নয়, এই পর্যন্ত নয়, আস্তে আস্তে দেখি ওই প্রাণীটা মুখ দিয়ে পানির মধ্যে কি যেন ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি দেখে পাতের মধ্যে যখন বলক ওঠে, এই পানি সঙ্গে সঙ্গে বলকের মতন হয়ে গেল। শুধু তাই নয়, এই পানি থেকে ধোঁয়া উঠতেছে। হুজুর, এইখানেই শেষ নয়, আমি ভালোভাবে তাকিয়ে দেখি আমার শরীরের মধ্যে কেমন যেন লাগতেছে, কেমন যেন হচ্ছে। আস্তে আস্তে দেখি আমার পাও দিয়া প্রচুর পরিমাণ ব্যথা করতেছে। এই ব্যথা জীবনে আমি কোনোদিন অনুভব করি নাই। মনে হয় মারা যাব, এরকম ব্যথা করতেছিল। ও আমির সাহেব হুজুর গো, আমি ওই ব্যথা সহ্য করতে পারছিলাম না। এমন তো অবস্থায় ভালোভাবে তাকিয়ে দেখি আমার পায়ের মধ্যে যে গোস্ত ছিল, ওই গোস্তগুলা আমার পায়ের মধ্যে আর না। হুজুর, এইখানে শেষ নয়, ওইখান থেকে উঠে আমি আবার যখন ফায়ার করার জন্য প্রস্তুতি নিলাম, ফায়ার করে দিব, ওই প্রাণীটা আমার দিকে এত বড় বড় চক্ষু দিয়ে তাকালো, মনে হয় ওইখান থেকে আমাকে আক্রমণ করব। শেষ মুহূর্তে হুজুর ওইখান থেকে আমি উঠে আসলাম। এই পাকিস্তানের বিশ্বের যত নামি দামি হসপিটাল আছে সবখানে গেলাম, কেউ আমাকে চিকিৎসা দিতে পারল না। ও হুজুর, দেখেন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার পায়ের দিকে কেউ যদি তাকায়, এই পায়ের অবস্থা দেখে মানুষগুলা অজ্ঞান হয়ে যায়। হুজুর গো, আমিও এখনো ওই প্রাণী দেওয়া যে বিষাক্ত পানির মধ্যে নেমেছিলাম, আর নামার কারণে আমার পায়ের গোছগুলো খসে খসে নষ্ট হয়ে গেছে। ও কুইসবাড়ির বাপজানেরা, আমি আপনাদেরকে বাজান দুইটা পায়ে ধরে অনুরোধ করে বলবো, যেহেতু আমাদের সামনে রমজান মাস চলে আসছে, এইখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন যে বলতে পারবেন হুজুর জীবনে আমি কিঞ্চিত পরিমাণ গুনাহ করি নাই, জীবনে আমি কোনো গুনাহ করি নাই? না না না, আপনারা কেউ বলতে পারবেন না। এই যে আমি এইখানে ওয়াজ করতেছি, এ বাজান ও কলিজার টুকরা যুবক ভাই, আমি মনে করি এই আসমান আর জমিনের মাঝখানে আমার মতো পাপিষ্ট নালায়েক গুনাহগার আর কেউ হতে পারে না। আপনারা ভাবতেছেন মনে হয় এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুয়াজ্জিন যারা আছে তারা মনে হয় গুনাহ নাই তাদের জীবনে। ও বাজান না, নিজেদের গুনার খবর যদি নিজেরা জানতাম, আমাদের গুনার খবর যদি আপনাদের শুনতাম, গ্রামের মানুষ জানতো, তাহলে আপনাদেরকে এই গ্রামে কেউ থাকতে দিত না। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ ইব্রাহিম পড়ি যেই দরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা হামদে বাড়ি তাআলা সেই রব্বে কাবার দরবারে যে রব্বে কাবা আমাদের সব ভাইকে আজ পবিত্র জুমার দিনে মসজিদ পর্যন্ত কবুল করেছেন, মসজিদ পর্যন্ত এনেছেন, তার জন্য সকলেই অন্তর থেকে রব্বে কাবা দয়াময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকাই নাম্বারে তাজদারে মদিনা সকলেই পড়ি নবীর প্রতি নবীজির উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই হুজুর, সম্ভবত আজকে মনে হয় রজব শাবান মাসের শেষ দিন। যেই সময়টা আমাদের মাঝ থেকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আপনি কি ভাবতেছেন এই সময় আর কোনোদিন পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। একটা সেকেন্ড বিদায় নিচ্ছে তো আপনার মৃত্যুর সময়টা আপনার দিকে চলে আসতেছে। আপনার কাছ থেকে 1 মিনিট চলে যাচ্ছে, আপনার কাছ থেকে 1 দিন চলে যাচ্ছে। যতটুক সময় চলে যাবে মৃত্যুটা ততটুক কাছে চলে যাবে। তাই সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই হুজুর, যেহেতু রজব শাবান দুটি মাস গুরুত্বপূর্ণ মাস ছিল, দুটি মাসই বিদায়ের পথে। তারপর আসতেছে পবিত্র রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস
তার বান্দাদেরকে গিফট উপহার স্বরূপ দিয়েছে। এই মাসে যদি কোনো বান্দা, কোনো ইনসান, কোনো মানুষ 1 রাকাত নফল নামাজ পড়ে থাকে, অন্য মাসের মধ্যে ফরজ 1 রাকাত পড়লে যে সওয়াব পাওয়া যাবে কিতাবের মধ্যে পাওয়া যায়, আর রমজান মাসে 1 রাকাত নফল পড়লে ঠিক এই নফলের সওয়াবটা ফরজের সমান। সম্মানিত, তাই আপনারা যারা আসছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, অতীতে যত গুনাহ হয়েছে তো হয়েছে, এই গুনার উপর থেকে সামনের দিকে যেন গুনাহ করার আমরা নিয়ত না করি। এই গুনার উপর দাঁড়িয়ে না থেকে গুনার দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই যেন মাফ চাই, আমরা সকলেই যেন ক্ষমা চাই। আল্লাহর পয়গম্বর দেখেন, তার অতীতে, ভবিষ্যতে, বর্তমান 3 কালের কোন কালের মধ্যেও গুনাহ ছিল না। আমার নবী, আপনার নবী গুনাহ থেকে কি ছিল বাজান? মাসুম ছিল। কি ছিল বাজান? মাসুম ছিল। রাত্রে দিনে কোন সময় তার কোনো গুনাহ ছিল না। তারপরেও আল্লাহর পয়গম্বর যেভাবে কেঁদেছেন, সাহাবায়ে কেরাম এবং কি তার স্ত্রী, প্রাণের স্ত্রী জিজ্ঞাসা করতো, ওগো পয়গম্বর, ওগো স্বামী, আপনার তো অতীতে গুনাহ নেই, বর্তমান গুনাহ নেই, ভবিষ্যতেও গুনাহ থাকবে না, আপনি গুনাহ থেকে মাসুম, তারপরেও এরকম ভাবে কাঁদেন কেন? আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিয়ে এমন ভাবে কাঁদেন, মনে হয় আপনার আত্মীয় স্বজন, এমন কি আপনার মনে হয় মা বাবা মারা গেছে, এমন ভাবে কাঁদেন কেন? আল্লাহর পয়গম্বর উত্তরে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি কাঁদি কাল কঠিন ময়দানে আমার অগণিত উম্মত গুনার কারণে, ভুলের কারণে, পাপের কারণে তারা জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামের দিকে চলে যাবে, জাহান্নামের অর্ডার হয়ে যাবে। আমি 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার উম্মতের জন্য মাফ চাই, ক্ষমা চাই। সুবহানাল্লাহ। ও বাজার, এই নবী দাওয়াতের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নামাজের জন্য এত মেহনত, এত ফিকির করেছে, উম্মতদেরকে শিক্ষা দিয়েছে। আজ আমরা মুসলমানের সন্তান হয়ে সেই নবীর উম্মত দাবিদার দাবি করি, অথচ মসজিদে আজান হয়ে যায়, আপনি আর আমি মসজিদ পর্যন্ত আসতে পারি না। যে রমজানের কথা বলতেছে, অনেক মুরব্বী আছে, অনেক যুবক ভাই আছে, রমজান মাস আসে নাই, হয়তোবা 1 দিন 2 দিনের মধ্যে প্রবেশ করবে। এই রমজানের নাম শুনে অনেক মানুষের গ্যাস্ট্রিক বেশি হয়ে গেছে, অনেক পেটের ব্যথা বেশি হয়ে গেছে, অনেক মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারতো, অথচ এই রমজানের, এই রমাদান মাসের কথা শুনে শরীরটা বাঁকা বানিয়ে হাঁটতেছে, যাতে করে মানুষ যেন বুঝে আমি অসুস্থ, আমি বিমার, আমার শরীরের মধ্যে অসুখ আছে, আমি রোগী অবস্থায় আছি। ও বাজান, নিজেকে আপনি অনেক বড় পণ্ডিত মনে করলেন, নিজেকে অনেক বুদ্ধিজীবী মনে করলেন, নিজেকে অনেক জ্ঞানী মনে করলেন, আপনি কি ভুলে গেছেন নিজেকে মানুষের সামনে মিথ্যা ভাবে রোগী বানাইলেন, কিন্তু মানুষদেরকে ফাঁকি দিতে পারলেও, ইমামকে ফাঁকি দিতে পারলেও, মুসল্লিদেরকে ফাঁকি দিতে পারলেও আপনি কিন্তু ওই উপরওয়ালা আল্লাহকে ফাঁকি দিতে পারবেন। কথা বলেন ঠিক? কবরের ভয় করতে হবে, জাহান্নামের ভয় করতে হবে, মৃত্যুর ভয় করতে হবে। যে পর্যন্ত মৃত্যুর ভয়, কবরের ভয়, আযাবের ভয়
এই অন্তরের মধ্যে ফিট না করবেন সে পর্যন্ত আপনার মাধ্যমে শুধু গুনাহ আর গুনাহই হবে। আপনি যেদিকে যাবেন ওই দিকেই শুধু গুনাহ করতে আপনার মন চাবে, গুনাহ করতে মন চাবে। কবরের আযাব আপনি আর আমি যেভাবে চলতেছি, আসলে তো আমাদের চোখে তো দেখা হয় না, সেই কারণে বিশ্বাস করতেছি না। আল্লাহকে দেখি নাই, না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক? সম্মানিত হাজিরিন, কবরে আযাব, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, অস্বীকার করতে। আর বাস্তব উদাহরণ আপনাদের যেতে না দিব, যে পর্যন্ত না দিব সে পর্যন্ত হয়তোবা আপনাদেরকে কি বিশ্বাস হবে না। আপনারা সকলেই জানেন, যারা তাবলিগ জামাতের সাথে জড়িত আছেন, পাকিস্তানের বড় একজন মুরব্বী ছিল, যার নাম হচ্ছে ডাক্তার নূর আহমদ নূর। কি বললাম বাজান? ডাক্তার নূর আহমদ নূর। পাকিস্তানের অনেক বড় একজন মুরব্বী, অনেক বড় মুরব্বী। আল্লামা তুকি উসমানী, আল্লামা তুকি উসমানী দামাত বারকাতুহু, ওনার একটা কিতাব আছে। ওই কিতাবের ভিতরে এই কিতাবটা আবার নকল করেছেন তারিক জামিল দামাত বারকাতুহু, চোখে দেখা কবরের আযাব। এই কিতাবের মধ্যে অনেক সুন্দর করে এই ঘটনাটা তুলে আসছে, ঘটনাটা নিয়ে আসছে। আল্লাহর ওলি ডাক্তার নূর আহমদ নূর, পাকিস্তানের একজন মুরব্বী, উনি বলতেছে, আমরা সর্বদাই সবসময় সাথী ভাইদেরকে নিয়ে মহল্লায় মহল্লায় যাইতাম। একদিন ঠিক একটি মহল্লার মধ্যে আমরা জামাত নিয়ে গেলাম, দেখতে পাচ্ছি জমিনের মধ্যে কিছু যুবক পোলাইফান খেলাধুলা করতেছে। আমরা তাদের কাছে গিয়ে ইসলামের দিনের দাওয়াত, নামাজের দাওয়াত পৌঁছে দিলাম। তারা ঠিক যুবকগুলো আমাদের সাথে মসজিদে চলে আসলো। যেমন এই যে আমাদের মসজিদে জামাত চলে আসছে, অতীতেও আসছিল, তারও আগেও ছিল, ভবিষ্যতেও আসবে। আর মাগরিবের নামাজের পর একটা নিয়ম হচ্ছে ইসলাহি বয়ান হয়। কথা বলেন ঠিক? দাওয়াতের ইসলাহি বয়ান হয়, যাতে করে মানুষের অন্তরে আল্লাহর ভয়, কবরের আযাবের ভয়, দিনের কথা স্মরণ হয়ে যায়। কথা বলেন। ডাক্তার নূর আহমদ নূর ওই মাগরিবের নামাজের পর ওই জামাতের যে আমির ছিল, উনি অনেক সুন্দর করে সাবলীল ভাষায় কবরের আযাব সম্পর্কে আলোচনা করতেছে। এমন তো অবস্থায় একজন যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে বলতেছে, হুজুর, আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে আপনারা এখানে নিয়ে আসছেন, কবরের আযাবের কথা বলতেছেন, কবরের আযাবকে আপনি দেখছেন? কথাটা বুঝেন বাবা। মসজিদের মাঝখান থেকে ওই বয়ানের মধ্যে একজন যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে বলতেছে, হুজুর, আপনারা যে এত সুন্দর করে কবরের আযাবের কথা বলতেছেন, এই কবরের আযাব কি আপনারা আপনাদের নিজ চোখে দেখেছেন? তখন আল্লাহর ওলি বলতেছে, বাবা, আমি তো কবরের আযাব দেখি নাই, কিন্তু কিতাবের মধ্যে পড়ি, মুরব্বীদের কাছে শুনেছি, নিজে পড়েছি। আযাবুল কবরি হাক্কুন, আর কবরের আযাব সত্য। ওই যুবক বলতেছে, হুজুর, আপনারা না দেখলে কি হবে, এই কবরের আযাব আমি দেখেছি। সবাই অবাক, কিভাবে তুমি কবরের আযাব দেখলা? বিস্তারিত আমাদেরকে বলো। আমির সাহেব তার জন্য মেম্বারটা ছেড়ে দিল, চেয়ারটা ছেড়ে দিল, যুবককে তার চেয়ারে বসিয়ে দিল। তুমি বলো। আল্লাহর বান্দা ওই যুবক সন্তান বলতাছে, ও আমির সাহেব হুজুর, ও মুসল্লিয়ান কিরাম, আমাকে যেরকম ভাবে দেখতেছেন একজন যুবক সন্তান, কিন্তু আমি কোন যুবক সন্তান ওই সময় ছিলাম না, এখন হয়তো বা বেকার অবস্থায় আছি। আমি কিন্তু একজন সাবেক সৈনিক কর্মকর্তা, আমি কিন্তু একজন সৈনিক। আর আমাদের
একদিন দায়িত্ব পড়লো, কি দায়িত্ব পড়লো? এক জঙ্গলের মধ্যে একটি কবরস্থান আছে, আর ওই কবরস্থানের মধ্যে এক পাশে এক কোণারে অনেক অস্ত্র ওইখানে ছিল। ওই অস্ত্রগুলো আমাকে পহরা দেওয়ার জন্য আমার দায়িত্ব পড়লো। আমি দায়িত্ব পালন করার জন্য ওইখানে চলে গেলাম। যাওয়ার পর যখন অনেক রাত হয়েছে, এমন তো অবস্থায় আমার কানের মধ্যে কর 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 শব্দ আসতেছে। আমি অবাক হয়ে গেলাম, অন্তরের মধ্যে ভয় আসতেছে। এক তো কবরস্থান, আর কবরস্থানের পাশে মানুষ অনেক রাত্র অবস্থায় তাকে, এটাও কিন্তু বাজান ভয়ের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ভালোভাবে খেয়াল করে দেখতেছে, তার কানের মধ্যে কর শব্দ আসতেছে। ও আমির সাহেব হুজুর, আমার হাতে অনেক পাওয়ারের লাইট ছিল। এই কর আওয়াজ শব্দটা কোথায় থেকে আসতেছে? এই শব্দ কোথায় থেকে আসতেছে? এই শব্দ বের করার জন্য আমি পাগল পাড়া হয়ে গেলাম। লাইট দিয়ে তালাশ করতেছি, আলো দিয়ে তালাশ করতেছি। ও হুজুর, এই লাইটের আলো একটি গর্তের মধ্যে, অর্থাৎ এক গর্ত দিয়ে ওই কবরের ভিতরে এই আলোটা প্রবেশ করলো। ও হুজুর, ও আমির সাহেব, ও মুসল্লিয়ানি কেরাম, আমি ভালোভাবে তাকিয়ে দেখি ওই কবরের ভিতরে কোনো মানুষ নাই, কোনো লাশ নাই, আছে শুধু শরীরের হাড়, আছে শুধু কঙ্কাল। হাড়গুলো ওইখানে পড়ে আছে। আমি ভালোভাবে তাকিয়ে দেখলাম ওই হাড়ের পাশে ইঁদুরের মাথার মতো একেবারে ছোট একটি প্রাণী যখন কামড় দেয় তখন মরমর শব্দ করে ওঠে। ও হুজুর, শুধু তাই নয়, আরো ভালোভাবে দেখার জন্য আমি কয়েক কদম সামনের দিকে চইলা গেলাম। যখন কামড় দেয় তখন কবরস্থানটা থরথর করে কেঁপে উঠে। ও হুজুর, আমিও সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলাম। তখন আমার মাথার মধ্যে বুদ্ধি আসলো, আমার ভিতরে তো অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে ফায়ার করি, ওইখানে গুলি করি। হুজুর, যখন আমি ফায়ার করবে এমন তো অবস্থায় ভালোভাবে তাকিয়ে দেখি ওই প্রাণীটা আমার দিকে এমন চক্ষু বড় বড় করে তাকিয়ে আছে, না জানি মনে হয় আমাকে এখনই খেয়ে ফেলবে। ও হুজুর, ভয়ের কারণে ওই প্রাণীর কাছ থেকে বাঁচার জন্য আমি সামনের দিকে অগ্রসর হলাম, সামনের দিকে দৌড়ানো শুরু করে দিলাম, যাতে করে এই প্রাণী আমাকে না ধরতে পারে, না গ্রেফতার করে, না খাইতে পারে। এই প্রাণী থেকে বাঁচার জন্য আমি অন্যদিকে দৌড় শুরু করে দিলাম। ও হুজুর, আমি দৌড় দিয়েছি, শুধু তাই নয়, ঠিক আমার সাথে সাথে ওই প্রাণীটা আমার পিছনে পিছনে আমাকে তাওরাচ্ছে, আমাকে দৌড়াচ্ছে। হুজুর, সামনের দিকে যাইতে যাইতে দেখি সামনে একটি কূপ আছে, একটি নদী আছে। এই নদীর মধ্যে আমি নেমে পড়লাম। আঁটু পানির মধ্যে যখন নেমে পড়েছি, পিছনের দিকে তাকিয়ে দেখি ওই প্রাণীটা উপরে থেকে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। আমি চিন্তা করলাম, প্রাণী তুমি যতই আমার দিকে আসো না কেন, এই পানির মধ্যে তুমি নামতে পারবা না, আর পানির মধ্যে যদি নামো তাহলে তুমি তলিয়ে যাবা, আর তলিয়ে গেলে তুমি মারা যাবা। ও হুজুর, এই চিন্তা আমি করতেছিলাম, কিন্তু না না না, আমার চিন্তা, আমার জ্ঞান বুদ্ধি এইগুলা ভুল ছিল। ও হুজুর, মনে মনে ধারণা করেছিলাম আমি আঁটু পানির মধ্যে নেমে পড়লাম তো আমি এইখান থেকে বেঁচে গেলাম। ও হুজুর, না না না, আমি ভালোভাবে তাকিয়ে দেখি ওই ইঁদুরের মাথার মতো যেই প্রাণীটা ছিল ওই কবরে। কোথায় ছিল বাজান? ওই কবরে। ভয়ের কারণে বাঁচার জন্য আমি পানির মধ্যে নেমে পড়লাম, আর ওই প্রাণীটা মাটি থেকে আস্তে আস্তে এই পানির মধ্যে যে তার মুখ ছিল, এই মুখ দিয়ে
পানির মধ্যে কি যেন ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে এই পানির চেহারাটা অন্যরকম হয়ে গেল। ও হুজুর, শুধু তাই নয়, এই পর্যন্ত নয়, আস্তে আস্তে দেখি ওই প্রাণীটা মুখ দিয়ে পানির মধ্যে কি যেন ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি দেখে পাতের মধ্যে যখন বলক ওঠে, এই পানি সঙ্গে সঙ্গে বলকের মতন হয়ে গেল। শুধু তাই নয়, এই পানি থেকে ধোঁয়া উঠতেছে। হুজুর, এইখানেই শেষ নয়, আমি ভালোভাবে তাকিয়ে দেখি আমার শরীরের মধ্যে কেমন যেন লাগতেছে, কেমন যেন হচ্ছে। আস্তে আস্তে দেখি আমার পাও দিয়া প্রচুর পরিমাণ ব্যথা করতেছে। এই ব্যথা জীবনে আমি কোনোদিন অনুভব করি নাই। মনে হয় মারা যাব এরকম ব্যথা করতেছিল। ও আমির সাহেব হুজুর গো, আমি ওই ব্যথা সহ্য করতে পারছিলাম না। এমন তো অবস্থায় ভালোভাবে তাকিয়ে দেখি আমার পায়ের মধ্যে যে গোস্ত ছিল, ওই গোস্তগুলা আমার পায়ের মধ্যে আর না। হুজুর, এইখানে শেষ নয়, ওইখান থেকে উঠে আমি আবার যখন ফায়ার করার জন্য প্রস্তুতি নিলাম, ফায়ার করে দিব, ওই প্রাণীটা আমার দিকে এত বড় বড় চক্ষু দিয়ে তাকালো, মনে হয় ওইখান থেকে আমাকে আক্রমণ করব। শেষ মুহূর্তে হুজুর ওইখান থেকে আমি উঠে আসলাম। এই পাকিস্তানের বিশ্বের যত নামি দামি হসপিটাল আছে সবখানে গেলাম, কেউ আমাকে চিকিৎসা দিতে পারলো না। ও হুজুর, দেখেন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার পায়ের দিকে কেউ যদি তাকায়, এই পায়ের অবস্থা দেখে মানুষগুলা অজ্ঞান হয়ে যায়। হুজুর গো, আমিও এখনো ওই প্রাণী দেওয়া যে বিষাক্ত পানির মধ্যে নেমেছিলাম, আর নামার কারণে আমার পায়ের গোছগুলো খসে খসে নষ্ট হয়ে গেছে। ও কুইসবাড়ির বাপজানেরা, আমি আপনাদেরকে বাজান দুইটা পায়ে ধরে অনুরোধ করে বলবো, যেহেতু আমাদের সামনে রমজান মাস চলে আসছে, এইখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন যে বলতে পারবেন হুজুর জীবনে আমি কিঞ্চিত পরিমাণ গুনাহ করি নাই, জীবনে আমি কোনো গুনাহ করি নাই? না না না, আপনারা কেউ বলতে পারবেন না। এই যে আমি এইখানে ওয়াজ করতেছি, এ বাজান ও কলিজার টুকরা যুবক ভাই, আমি মনে করি এই আসমান আর জমিনের মাঝখানে আমার মতো পাপিষ্ট নালায়েক গুনাহগার আর কেউ হতে পারে না। আপনারা ভাবতেছেন মনে হয় এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুয়াজ্জিন যারা আছে তারা মনে হয় গুনাহ নাই তাদের জীবনে। ও বাজান না, নিজেদের গুনার খবর যদি নিজেরা জানতাম, আমাদের গুনার খবর যদি আপনাদের সন্তান গ্রামের মানুষ জানতো, তাহলে আপনাদেরকে এই গ্রামে কেউ থাকতে দিত না। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, আমার গুনার খবর যদি আপনারা জানতেন, আমাকে কি ইমাম হিসাবে আপনারা নিতেন? বলেন, আপনারা নিতেন না। আপনার গুনার খবর আপনার স্ত্রী যদি জানতো, আপনার স্ত্রী আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিত না। আপনার সন্তান যদি আপনার গুনার খবর যদি জানতো, আপনার সন্তানেরা আপনাকে বাবা বলে পরিচয় দিত না। আপনার স্ত্রীর গুনার খবর যদি আপনি জানতেন, আপনি আপনার স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতেন না। ও বাজান, যত গুনাহ করেছি, আমাদের গুনাহ করতে অনেক অনেক সময় লাগে, আর আমাদের গুনাহ ক্ষমা করতে, মাফ করতে আল্লাহর কোনো সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো বাজান, যেহেতু রমজান মাস আমাদের সামনে চলে আসছে, অচিরেই প্রবেশ করবে, আজকে অথবা কালকের দিনটা হয়তোবা, যাই হোক যখনই আসবে, আমরা এমন ভাবে আল্লাহর কাছে, ওই মালিকের কাছে তওবা করব, বেশি বেশি নফল নামাজ করব, আর নিজে নিজে নিয়ত করব, আল্লাহ গো, জীবনে পাপ তো অনেক করে ফেলেছি,
গুনাহ তো অনেক করে ফেলেছি আল্লাহ, এই সামনের রোজা থেকে আর আমরা কোনোদিন রোজা ভাঙবো না। 30টা দাও আর 29টা রোজা দাও, আমরা যেন নিয়ম মতে রোজা যেভাবে রাখলে তুমি খুশি, তোমার হাবিব খুশি, ওইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি, সেই তৌফিক দান কইরো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে বলেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল, অল্প আমলই নাজাতের জন্য কি হবে বাজান, যথেষ্ট হইবে। আপনি কিয়ামতের ময়দানে এই যে জীবনে গুনাহ করেছেন, আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের গুনাহ করতে অনেক সময় লাগে, আর মাফ করতে, ক্ষমা করতে আল্লাহর কি 2-1 দিন লাগে বাজান, 2-1 দিন লাগে, 1 সেকেন্ডও সময় লাগে না, 1 সেকেন্ডও সময় লাগে না। তাই আল্লাহর কাছে নিয়ত করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামনের যে জিন্দেগিটা আছে এই জিন্দেগিটা যেন গুনাহ মুক্ত কাটার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত